হাসিনা সরকার তো বটেই, ইউনূস সরকারের সময়ও দেশের শেয়ার বাজারের অবস্থা ছিল টালমাটাল। হতাশা আর নিরাশায় দিন কাটছিল বিনিয়োগকারীদের। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ায় ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে সরকার ব্যবসায়ী মুস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে। বুধবার দুপুরে মুস্তাকুরকে নিয়োগের আগেও শেয়ার বাজারে চলছিল পতন পতন খেলা। তবে মুস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তখন থেকে ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। বুধবার শেয়ার বাজারে সব সূচক ও লেনদেন বেড়েছে। সেই ধারাবাহিকতা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও অব্যাহত ছিল। বৃহস্পতিবার সূচকের উত্থানে শুরু হয় শেয়ার বাজারের লেনদেন। লেনদেনের পুরোটা সময় উত্থান ধারাতেই ছিল শেয়ার বাজার। শেষ সময় পর্যন্ত এই উত্থান ধারা অব্যাহত থাকে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৫,৬০০ পয়েন্ট স্পর্শ করে। অপর দুই সূচকও বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আর টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে প্রায় ৪০০ কোটি টাকা বেড়ে হয়েছে ৯০০ কোটি টাকা। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।